সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আকঞ্জি মোহাম্মদ রেজওয়ান আলী, লেকচারার ইন আইসিটি, চালনা এমএম ডিগ্রি কলেজ, দাকক, খুলনা। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আইসিটি বিষয়ের উপর একটি লেকচার নিয়ে। আজকে লেকচার আলোচ্য বিষয় ডেটাবেজের ধারণা। ডেটাবেজ কি, ডেটাবেজের ধারণা নিয়ে আমরা এখন আলোচনা করছি। ডেটাবেজ হলো এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সংগ্রহ। বিভিন্ন লেখক বিভিন্নভাবে ডেটাবেজকে সংজ্ঞায়িত করেছেন। আমি দু একটির সঙ্গে আলোচনা করছি। ইমার্সি অ্যান্ড নাভাত এর মতে সম্পর্কযুক্ত ডেটার সমাবেশই হচ্ছে ডেটাবেজ। সিজে ডেট এর মতে একটি নির্ধারিত এন্টারপ্রাইজের অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য স্থায়ী কিছু ডেটার সংগ্রহ নিয়েই ডেটাবেজ গঠিত হয়। ডেটাবেজ সম্পর্কে ধারণা লাভ করতে হলে প্রথমেই ফিল্ড, রেকর্ড ও টেবিল সম্পর্কে জানতে হবে। এজন্য এখন আমি এদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছি, তোমরা মনোযোগ সহকারে গ্রহণ করো। প্রথমে আলোচনা করছি ফিল্ড। ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি। নাম, পদবি, চাকরিতে যোগদানের তারিখ, বেতন ভাতাদি ইত্যাদি হচ্ছে এক একটি ফিল্ডের উপাদান, এক একটি ফিল্ডের উদাহরণ। উপাদান নয়, উদাহরণ। কয়েকটি অক্ষর নিয়ে গঠিত হয় এক একটি ফিল্ড। রেকর্ড কি? রেকর্ড, ফিল্ড রেকর্ড এবং টেবিল সম্পর্কে আমাদেরকে ধারণা লাভ করতে হবে। ডেটাবেজ সম্পর্কে ধারণা লাভ করতে হলে ফিল্ড, এবার হচ্ছে রেকর্ড। রেকর্ড কি? রেকর্ড, রেকর্ড পরস্পর সম্পর্কিত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত একটি রেকর্ড। পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয়, পরস্পর সম্পর্কিত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয় রেকর্ড। রেকর্ড পরস্পর সম্পর্কিত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয় রেকর্ড। এবার হচ্ছে টেবিল। টেবিল, টেবিলটা কি? এক বা একাধিক রেকর্ড নিয়ে টেবিল তৈরি হয়। এক বা একাধিক রেকর্ড নিয়ে টেবিল তৈরি হয়। আলোচনা করছি ডেটাবেজের ধারণা সম্পর্কে। তো ডেটাবেজের ধারণা সম্পর্কে আমাদের জানতে হলে ফিল্ড, রেকর্ড ও টেবিল সম্পর্কে আমাদের ধারণা অর্জন করতে হবে। এজন্য আমরা এখন আলোচনা করলাম ফিল্ড, রেকর্ড ও টেবিল নিয়ে। ফিল্ড, রেকর্ড ও টেবিল নিয়ে এবার আলোচনা করব কি ফিল্ড। কি ফিল্ড কি? সাধারণত কোন একটি অদ্বিতীয় ফিল্ডের উপর ভিত্তি করে ফাইলের রেকর্ড, শনাক্তকরণ, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো করা হয়। এই ফিল্ডকে কি ফিল্ড বলে? এক বা একাধিক অবস্থা, ঘটনা বর্ণনার জন্য কি ফিল্ড ব্যবহার করা হয়। কি ফিল্ড প্রধানত
তিন ধরনের হতে পারে। এক নম্বরে প্রাইমারি কি, প্রাইমারি কি, প্রাইমারি কি। দুই নম্বরে ফরেন কি, ফরেন কি। তিন নম্বরে কম্পোজিট প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি, কম্পোজিট প্রাইমারি, প্রাইমারি কি। কম্পোজিট প্রাইমারি কি। কি ফিল্ড প্রধানত তিন ধরনের হতে পারে। এক নম্বরে প্রাইমারি কি, দুই নম্বরে ফরেন কি, তিন নম্বরে কম্পোজিট প্রাইমারি কি। প্রাইমারি কিটা প্রথমে আমরা আলোচনা করছি। প্রাইমারি কিটা কি? প্রাইমারি ইংরেজি বা প্রাইমারি ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে প্রাথমিক। প্রাইমারি, প্রাইমারি কিটা কি? যে ফিল্ড কোন একটি রেকর্ডকে অস্থায়ীভাবে শনাক্ত করে তাকে প্রাইমারি কি বলে। কোন একটি রেকর্ডকে, যে কোনো রেকর্ডকে অস্থায়ীভাবে শনাক্ত করে তাকে প্রাইমারি কি বলে। এবার হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। দুই নাম্বার কম্পোজিট, কম্পোজিট, কম্পোজিট প্রাইমারি কি। কম্পোজিট প্রাইমারি কি। কম্পোজিট প্রাইমারি কিটা কি? অনেক ক্ষেত্রে দুইটি ফিল্ডের সমন্বয়ে প্রাইমারি কি গঠন করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে কি হয়? দুইটি ফিল্ডের সমন্বয়ে প্রাইমারি কি গঠন করা হয়ে থাকে, যার সাহায্যে ওই টেবিলের যে কোনো রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। এ ধরনের প্রাইমারি কিকে কম্পোজিট প্রাইমারি কি, এ ধরনের প্রাইমারি কি কম্পোজিট প্রাইমারি কি নামে পরিচিত। কম্পোজিট প্রাইমারি কিটা আমি আরেকবার আলোচনা করছি। কম্পোজিট প্রাইমারি কিটা কি? অনেক ক্ষেত্রে দুইটি ফিল্ডের সমন্বয়ে প্রাইমারি কি গঠন করা হয়ে থাকে, যার সাহায্যে ওই টেবিলের যে কোনো রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। এ ধরনের প্রাইমারি কি কম্পোজিট প্রাইমারি কি নামে পরিচিত। এবার আলোচনা করছি ফরেন কি সম্পর্কে। ফরেন কি, ফরেন কিটা কি? রিলেশন টেবিলের ক্ষেত্রে কোন একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ওই কিকে ফরেন কি বলে। তাহলে ফরেন কি সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো আলোচনা করলাম কি ফিল্ড তিন ধরনের, কম্পোজিট প্রাইমারি কি, প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি এবং ফরেন কি সম্পর্কে। এবার আমরা চলে যাব ডেটাবেজের ব্যবহার আলোচনা করব। ডেটাবেজের ব্যবহার, ডেটাবেজের ব্যবহার, ডেটাবেজের ব্যবহার, ডেটাবেজের ব্যবহার সম্পর্কে। ডেটাবেজের ব্যবহার কি? ডেটাবেজ আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আধুনিক তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনার প্রায় সকল ক্ষেত্রেই ডেটাবেজের ব্যবহার দেখা যায়। নিম্নে ডেটাবেজ ব্যবহারের কিছু ক্ষেত্র, এখন আমরা ডেটাবেজ ব্যবহারের কিছু ক্ষেত্র সম্পর্কে আলোচনা করছি, কোথায় কোথায় আমরা ডেটাবেজ ব্যবহার করে থাকি। এক নম্বর হচ্ছে তথ্য ব্যবস্থাপনা। তথ্য ব্যবস্থাপনা, তথ্য ব্যবস্থাপনা, তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা তথ্য ইনফরমেশন ম্যানেজমেন্ট, তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট, ডেটাবেজ ব্যবহার করে থাকি। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন, পরিসংখ্যান ব্যুরো, শিক্ষা ব্যুরো ইত্যাদি ইত্যাদিতে তথ্য ব্যবস্থাপনার কাজে ডেটাবেজ ব্যবহার করা হয়। দুই নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইত্যাদি বিভিন্ন তথ্য অন্তর্ভুক্তকরণের কাজে ডেটাবেজ ব্যবহার করা হয়। তিন নম্বর হচ্ছে টেলিকমিউনিকেশন, টেলিকমিউনিকেশন,
টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশনটা কি? টেলিফোন, টেলিকমিউনিকেশন এর ক্ষেত্রে ডেটাবেজের ব্যবহার করা হয়। টেলিফোনের কল রেকর্ড, মাসিক বিল, প্রিপেইড কলিং, গ্রাহকের বিভিন্ন তথ্যাবলী সংরক্ষণে ডেটাবেজ ব্যবহার করা হয়। 4 নম্বরে উৎপাদন ব্যবস্থাপনা বলতে পারি, উৎপাদন প্রোডাকশন ম্যানেজমেন্ট। উৎপাদন ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা বিভিন্ন উৎপাদন, মজুদ, পরিমাণ, চাহিদা, অর্ডার প্রভৃতি হিসাব বিশ্লেষণে ডেটাবেজের ব্যবহার করা হয়। পরবর্তীতে ব্যাংকিং। ব্যাংকিং ব্যাংকিং ব্যাংক বীমা। ব্যাংক বীমা বিভিন্ন প্রতিষ্ঠানে গ্রাহকের বিবরণ, ব্যালেন্স অ্যাকাউন্ট স্টেটমেন্ট, লোন, ক্রেডিট কার্ড ইত্যাদিতে ডেটাবেজ ব্যবহার করা হয়। বর্তমান সময়ে অধিকাংশ ব্যাংক প্রতিষ্ঠানে এই ডেটাবেজের ব্যবহার করা হয়। কম্পিউটারে অসংখ্য ডেটা তথ্য সংগ্রহ করা হয় এবং প্রয়োজনে মুহূর্তের মধ্যে কমান্ড দিয়ে আমি আমার প্রয়োজনীয় ডেটা বা তথ্যটিও খুঁজে পেতে পারি। ব্যাংকিং সেক্টরে মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রেও ডেটাবেজ ব্যবহার করা হয়। মানব সম্পদ ব্যবস্থাপনা, মানব সম্পদ মানব সম্পদ ব্যবস্থাপনা। মানব সম্পদ ব্যবস্থাপনাটা কি? মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রেও ডেটাবেজ ব্যবহার করা হয়। মানব সম্পদ বলতে কর্মচারীদের ব্যক্তিগত নথিপত্র, বেতন ভাতাদি প্রভৃতি হিসাব প্রক্রিয়াকরণ সংরক্ষণে ডেটাবেজের ব্যবহার করা হয়। তারপরে আমরা ব্যবহার করি যেখানে ডেটাবেজ শিল্প কারখানায়। শিল্প কারখানায় ডেটাবেজের ব্যবহার করা সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং উৎপাদন বৃদ্ধি করতে শিল্প কারখানার বিভিন্ন সিস্টেমে ডেটাবেজ ব্যবহার করা হয়। বৈজ্ঞানিক গবেষণা। বৈজ্ঞানিক গবেষণা ডেটাবেজের ব্যবহার করা হয়। বিজ্ঞান এবং গবেষণায় সিমুলেশন ও বিভিন্ন কাজে ডেটাবেজ ব্যবহার করা হয়। তো আমরা এতক্ষণ ধরে ডেটাবেজের কিছু উল্লেখযোগ্য যে সমস্ত উল্লেখযোগ্য ক্ষেত্রে ডেটাবেজ ব্যবহার করা হয় আমরা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। Database Management System, DBS, Database Management System, সংক্ষেপে DMS, Database Management System। Database Management System বা DBMS হলো এমন একটি সফটওয়্যার যেটা ডেটাবেস তৈরি, পরিবর্তন, সংরক্ষণ নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহার করা হয়। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আমি আরেকবার আলোচনা করছি। ডেটাবেস ম্যানেজমেন্ট বা ডিবিএমএস হলো এমন একটি সফটওয়্যার আমরা জানি সফটওয়্যারের বাংলা হচ্ছে প্রোগ্রাম, যেটা ডেটাবেস তৈরি, পরিবর্তন, সংরক্ষণ
নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহার করা হয়। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মেইন যে ফাংশন, প্রধান কাজ, সেগুলো এখন আমরা আলোচনা করব। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কাজ, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কাজ। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কাজ, এক নম্বর হচ্ছে আমরা প্রয়োজন অনুযায়ী ডেটাবেস তৈরি করা। 2 নম্বর হচ্ছে ব্যবহারকারী নিয়ন্ত্রণ। 3 নম্বরে নতুন ডেটাকে অন্তর্ভুক্ত করা। নেক্সট 4 নম্বর ডেটার বানান ও সংখ্যার ভুল অনুসন্ধান ও সংশোধন করা। 5 নম্বর অপ্রয়োজনীয় ডেটা বাদ দেওয়া। 6 নম্বর চূড়ান্ত সম্পাদনার কাজ সম্পন্ন করা। 7 নম্বর প্রয়োজনীয় ডেটা অনুসন্ধান ও ব্যবহার করা। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে প্রধান মেইন ফাংশনগুলো আমি উল্লেখ করলাম, ডেটা উল্লেখ করছি। নেক্সট কাজ হচ্ছে রিপোর্ট তৈরি করতে হবে। রিপোর্ট তৈরি করা এবং প্রয়োজনীয় ডেটাবেসের প্রিন্ট নেওয়া, ডেটার নিরাপত্তা রক্ষা করা, ডেটা সংরক্ষণ করা। এতক্ষণ ধরে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কাজগুলো আলোচনা করলাম। আমরা আমাদের লেকচারের সর্বশেষ অংশে চলে এসেছি। এতক্ষণ ধরে তোমরা মনোযোগ সহকারে আমার এই লেকচারটি শুনেছো, আন্তরিকভাবে নিয়েছো, মনোযোগ সহকারে গ্রহণ করেছো, এজন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। আমি এতক্ষণ ধরে আমি যে আলোচনা করেছি, আমার এই আলোচনা থেকে তোমাদের যদি সামান্য উপকার আসে, তাহলে আমার কষ্ট কিছুটা হলে সার্থক হবে। আমার এই আলোচনার মধ্যে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়ে থাকে, তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তোমরা পরবর্তীতে আমাকে জানাবে, আমি অবশ্যই সমাধান করব। তো আজ সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।